আমার কাছে এখন কিছু দামাকা খবর আছে। দামাকা খবরগুলো একে একে সবকিছুই বলছি। আজকে আমরা কথা বলবো মেহজাবিনের নতুন একটি সিনেমা নিয়ে। খাদানের ট্রেইলার কখন আসছে, বরবাদের ফার্স্ট লুক কখন আসবে, কিংবা ফেলুদা চরিত্রে আবার টোটা রায় চৌধুরী ব্যাক করছেন। তো সবগুলো খবর আবার বলছি। প্লাস হচ্ছে সবচেয়ে বড় যে খবরটি, সেটা হচ্ছে ছোটবেলার চিত্রনায়ক রুবেল আবার কাম ব্যাক করছেন একটি সিনেমায়। তো বিস্তারিত সবই জানতে পারবেন। প্রথমে আমরা কথা বলতে চাই মেহজাবিনের প্রথম সিনেমা প্রিয় মালতী নিয়ে। প্রিয় মালতীর ট্রেইলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি যদি একটি কথা বলি যে ক্যামেরার কাজ, এডিটিং এর কাজ সবকিছুই আমার কাছে দারুণ লেগেছে, কিন্তু একটি সিনেমা হিসাবে যতটা দারুণ লাগার কথা ছিল, একটি সিনেমা হিসাবে ততটা দারুণ কিন্তু লাগেনি। পুরো ট্রেইলারটি আমার কাছে একটি নাটক কিংবা হচ্ছে সর্বোচ্চ টেলিফিল্মের মতো মনে হয়েছে। কিন্তু কিছু কিছু শট ভালো ছিল, কিন্তু পুরো ফিল্মের মতো যে আবহাওয়াটি পাওয়ার কথা ছিল সেই আবহাওয়াটি কিন্তু তৈরি হয়নি। বা মেহজাবিনের চরিত্র এখানে যেভাবে রিভিল করা হয়েছে, আমি বলবো যে নাটকের মেহজাবিন যেভাবে হচ্ছে এক্সপ্রেশন দেয়, যেভাবে ডায়লগ ডেলিভারি দেয়, আমার কাছে সেরকমই লেগেছে। যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে একটি টেলিফিল্মের ট্রেইলার হিসেবে আমার কাছে কেমন লেগেছে, আমি বলবো দারুণ লেগেছে। কিন্তু একটি ফিল্মের ট্রেইলার হিসেবে সেই স্বাদটি আমি পাইনি। হয়তো এটা আমারই ব্যর্থতা হতে পারে, কিন্তু মেহজাবিনের মতো অভিনেত্রী চলচ্চিত্রে আসাটা খুবই দরকার। কারণ মেহজাবিন সত্যি একজন প্রতিভাবান অভিনেত্রী, তো তাকে আমরা ফিল্মে দেখতে চাই। 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে ফেলুদা আবার ব্যাক করছে, এবং এতে ফেলুদা চরিত্রে থাকছেন আমাদের টোটা রায় চৌধুরী। যদিও আমরা ফেলুদা চরিত্রে সব্যসাচীকে দেখতে দেখতে আমাদের চোখ সয়ে গেছে। টোটা রায় চৌধুরী এর আগেও হইচইয়ের ফেলুদা চরিত্রে অভিনয় করেছিল, তো সেখানে দর্শকরা কিন্তু টোটা রায় চৌধুরীকে ফেলুদা চরিত্রে মোটামুটি মেনেই নিয়েছে। এবং এই ট্রেইলারটিতে আসলে টোটা রায় চৌধুরী আমাকে হতাশ করেনি। আমি কিন্তু ফেলুদার মোটামুটি সবগুলো উপন্যাসই পড়ে ফেলেছি, বা ব্যোমকেশের সবগুলো উপন্যাসই পড়ে ফেলেছি। তো আজকের গল্পটির নাম হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। এই ওয়েব সিরিজে টোটা রায় চৌধুরীর সাথে আরো থাকবেন অনির্বাণ চক্রবর্তী। তো এই লোকটি অভিনয় দারুণ। তোপসে চরিত্র যে ছেলেটি অভিনয় করেছে সেও কিন্তু ভালো অভিনয় করেছে। তো সৃজিত মুখার্জি এই ট্রেইলারে যতগুলো শট দেখিয়েছেন, কাশ্মীরকে যেভাবে দেখিয়েছেন, আমি বলবো যে ফাটাফাটি। এবং অনেকদিন পর আসলে সৃজিত মুখার্জির একটি ট্রেইলার দেখে মুগ্ধ হয়েছি। আমার কাছে ট্রেইলারটি দারুণ লেগেছে। 3 নম্বর যে গল্পটি করব সেটা হচ্ছে রায়হান রাফির ব্ল্যাক মানি নিয়ে। রায়হান রাফি এই প্রথম একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন, আর ওয়েব সিরিজের নাম হচ্ছে ব্ল্যাক মানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে, ছোটবেলার আমার সবচেয়ে প্রিয় নায়ক রুবেল কামব্যাক করছেন। এবং রুবেলকে যেভাবে হচ্ছে এন্ট্রি দেওয়া হয়েছে, আমি বলবো যে রুবেলের একটি কিন্তু গান আছে, জ্বলন্ত সিগারেট হাতে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা। তো সেই ব্যাপারটি কিন্তু এই সিরিজে বা রুবেলকে কিন্তু সেভাবেই হচ্ছে এখানে দেখানো হয়েছে। আপনারা দেখবেন যে রুবেলের গায়ে লাল শার্ট, তার মুখে হচ্ছে জ্বলন্ত সিগারেট। তো এই ব্যাপারটি কিন্তু রায়হান রাফি তুলে ধরেছেন। তো এই ব্যাপারটা আমি কাউকে বলতে শুনিনি। তো আমার যে চোখ আছে সেটা আপনারা জানেন, বিস্তারিত আমার অনেক কিছুই চোখে পড়ে, চাওয়াবাজি করলাম একটু। তো যাই হোক, এতে অভিনয় করেছেন পূজা চেরি এবং সুমন আনোয়ারের কথা তো না বললেই নয়, কারণ ট্রেইলারটি যেখানে শেষ হয়, তো দেশি না বিদেশি এই ডায়লগটি সুমন আনোয়ার যেভাবে হচ্ছে বলেছেন, তো জাস্ট আমি আমার হাসি হচ্ছে থামাতেই পারিনি। এবং এই ওয়েব সিরিজে আরো একটি চরিত্র আছে গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে ইন্তেখাব দিনার। ইন্তেখাব দিনার এই মুহূর্তে বাংলাদেশের ওয়েব সিরিজের জগতে একজন কিংই বলা যায়, কারণ সে যেভাবে হচ্ছে নাটক থেকে সরে ওয়েব সিরিজে মনোযোগ দিয়েছে, এবং প্রতিটি চরিত্রই, যতগুলো ওয়েব সিরিজ ইন্তেখাব দিনার করেছেন সবগুলোতে তার অভিনয় জাস্ট হচ্ছে ফাটিয়ে দিয়েছে। এবং চিত্রনায়ক রুবেল এই ওয়েব সিরিজে জাস্ট হচ্ছে ফাটিয়ে দেবে। এবং রায়হান রাফির প্রতি তো আমাদের ভরসা আছে। রায়হান রাফি আমাদের বাংলাদেশে এখন 1 নম্বর ডিরেক্টর, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই ওয়েব সিরিজের কালার কম্বিনেশন বলেন বা যেভাবে হচ্ছে টিজারটি সাজানো হয়েছে, দুর্দান্ত। 4 নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে সকাল 11টায় হয়তো বা খাদানের ট্রেইলার আসবে, এবং এই মুহূর্তে খাদানের হাইপ চরম পর্যায়ে আছে। কারণ খাদানের প্রি ট্রেইলারও কিন্তু দর্শকরা পছন্দ করেছে, ক্রিটিক্সরা পছন্দ করেছে, আমাদের মতো রিভিউয়াররা হচ্ছে খাদানের ট্রেইলার, প্রি ট্রেইলার, গান পছন্দ করেছে। এখন দেব যেভাবে একটি কমার্শিয়াল সিনেমা নিয়ে কামব্যাক করতে চাচ্ছে, আমার মনে হয় যে এটা দারুণ কিছু হবে। এখন দর্শকদের হাতেই সবকিছু। তারা বলিউড সিনেমাকে যেভাবে গ্রহণ করে, সাউথ সিনেমাকে যেভাবে গ্রহণ করে, বাংলা সিনেমাকে ততটা গ্রহণ করতে চায় না। কারণ আমার মনে হয় যে এবার চাওয়া উচিত, না হলে দেব যে এত কোটি বাজেটের সিনেমাটি নিয়ে সিনেমায় নিয়ে আসছেন, সে ব্যর্থ হয়ে যাবে। এবং আগামীতে এত বড় সিনেমা নির্মাণ করতে আমার মনে হয় অনেকেই পিছনে চলে যাবেন। কারণ বাংলা সিনেমা সবার উপরে রাখুন। এবং শেষ করব সাকিব খানের একটি আইটেম দিয়ে, সেটা হচ্ছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। মেহেদী হাসান হৃদয় নিজেই জানিয়েছেন যে 16 কিংবা 17 ডিসেম্বর বরবাদের ফার্স্ট লুক পোস্টার আসবে। তো
সাকিব খানের বরবাদ নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এবং এই সিনেমায় আমরা এমন কিছু ভায়োলেন্স দৃশ্য দেখতে পারবো যেটা আমরা বাংলা সিনেমায় আগে দেখিনি। যতগুলো সিনেমার কথাই বললাম সবার জন্য আমি শুভকামনা জানাচ্ছি। তো আপনারা থিয়েটারে সিনেমা দেখতে আসুন, বাংলা সিনেমার পাশে থাকুন। তো সবাইকে ধন্যবাদ, টাটা।